হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এখন তো মোটামুটি সকলে মহালয়া থেকেই পুজো দেখতে শুরু করে দেয়, কিন্তু আমি কিন্তু আর মহালয়া থেকে দেখতে পারিনি। আমি গেছিলাম পঞ্চমীর দিন নর্থ কলকাতার ঠাকুরগুলো দেখতে। এখানে তো আজকের পুজো প্যান্ডেলটা শুরু করে দিয়েছি এই কুমোরটুলি পার্কের পুজো দিয়ে। আর এখানের প্যান্ডেলটা তো বেশ সুন্দর করেছিল। যাই হোক, যা গরম পড়েছিল, মানে প্যান্ডেলে ঢোকার আগে পর্যন্ত একরকম, কিন্তু প্যান্ডেলে ঢোকার পরে না মানে মারাত্মক গরম লাগছিল। একে তো এত ভিড় আর এত মানুষের মধ্যে। কুমোরটুলি পার্কের পরেই তো চলে এসেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। আর এটা তো নন্টে ফন্টে বাটুল দিঘিরের এই কার্টুন থিমের উপরে করেছিল। আর এটার ঠাকুরটা ছিল কিছুটা এরকম দেখতে, কি সুন্দর লাগছে না মাকে। নর্থ কলকাতার প্যান্ডেল আর লাইটিং এর থেকে তো আমার মনে হয় ঠাকুরগুলোকে বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপরে চলে এসেছিলাম এই ফেমাস ঠাকুরটা দেখতে। এটা হচ্ছে জগৎ মুখার্জি পার্কের এই বছরের থিম এআই থিম। এখন তো এমনিতেও আমরা সবাই চ্যাট জিপিটি এআই ছাড়া কিছু বুঝি না, তো ওরাও কিন্তু এই ট্রেন্ডিং এর উপরেই এই থিমটা করেছে। ভেতরটা কিন্তু বেশ ভালো লাগছিল, চারিদিকে রোবট, কম্পিউটার, এআই এই সমস্ত কিছু দিয়েছিল এই প্যান্ডেলটা। সন্ধ্যের পরে বা রাতের বেলা হলে কিন্তু আরও ভালো বোঝা যেত, কারণ বাকি লাইটগুলোও ভালো দেখতে পেতাম। আর এখানে তো মায়ের হাতের অস্ত্রগুলোকেও কিন্তু এই যে এআই এর উপর লাইট বেস করেই করা হয়েছিল। জগৎ মুখার্জি পার্ক কিন্তু প্রত্যেক বছরই বেশ ইউনিক কিছু করার চেষ্টা করে। এই বছরও কিন্তু ভালোই ইউনিকই করেছে। আগের বছর সামথিং ওই মেট্রো কিছু একটা করেছিল, আগের বছরটা আমার দেখা হয়নি। ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগছে। তো যাই হোক, এই প্যান্ডেলটা দেখার পরে তো খিদে পেয়ে গেছিলো, আর এখানে নিয়ে নিয়েছিলাম একটা ফিশ কবিরাজি। এর মধ্যে তো সন্ধে হওয়ার পরে দেখলাম ভিড়টা আরও ডাবল হয়ে গেল। দিনের বেলার থেকে তো অবভিয়াসলি রাতের বেলা সন্ধ্যাবেলায় ভিড়টা বেশিই হবে। তো এরপরে চলে এসেছিলাম এই যে বেনিয়াটোলার এই দিকটায় এই ঠাকুরগুলো দেখতে। যারা তোমরা নর্থের ঠাকুরগুলো দেখো তারা তো এই ঠাকুরটাকে দেখেই চিনতে পেরেছো, এই হচ্ছে সেই বেনিয়াটোলার এই ঠাকুরটা। প্রত্যেক বছরই মাটাকে দেখি, খুব ভালো লাগে। এরপরই চলে এসেছিলাম আহিরিতলার দিকে। আহিরিতলার এই প্যান্ডেলগুলো দেখতে যা ভিড় ছিল, তবে হ্যাঁ, এইখানের এই লাইটিংটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। কাচের ওপরে আর এই বিভিন্ন রকম লাইটিংয়ের ওপরে থিমটা ছিল, অসাধারণ লাগছিল ভেতরটা। ঠাকুরটা একটু ইউনিক ছিল, মানে ফটোটা তোমাকে ঠিক করে তুলতে হবে ঠাকুরের, তবেই তুমি ঠাকুরের মূর্তিটা ভালো করে বুঝতে পারবে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে একদম মিডিলে দাঁড়িয়ে যদি ফটোটা তোলা হয় তবেই কিন্তু মূর্তিটা বেশ ভালোভাবে বোঝা যাবে। আর এখানে তো ঢাক বাজছিল, ঢাক ছাড়া কিন্তু দুর্গাপুজো একদমই অসম্পূর্ণ। পরেই তো আহিরিতলা সার্বজনীনের ঠাকুরটা দেখে বেরিয়ে গেছিলাম, আর তারপরে তো আবার একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে নিয়েছিলাম এই 1 প্লেট চিকেন মোমো। এরপর তো এই সুন্দর লাইটিং দেখতে দেখতে চলে গেলাম আরও একটা ফেমাস প্যান্ডেলে। কোনটা বলো তো? এই কাশীবোস লেনে ঠাকুরটা দেখতে চলে এসেছিলাম। আগের বছরের প্যান্ডেলটা আমার একটু বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, আজকের মতো তো আমাদের নর্থ কলকাতার প্যান্ডেল হপিং কমপ্লিট। দেখা হবে পরের ভিডিওতে। বাই।